4 মাস 10 দিনের একটা লম্বা সময়। এই সময়ের মধ্যে তিনি নিজেকে সামলে নিতে পারবেন, নিজেকে গুছিয়ে নিতে পারবেন, বা স্বামী হারানোর যে বেদনা, যে হাহাকার, যে কষ্ট, সেটা থেকে তিনি হয়তো উঠে আসতে পারবেন। সবচেয়ে যে বড় কারণটি স্কলাররা উল্লেখ করেছেন সেটা হচ্ছে স্বামী এন্তেকালের কারণে সে স্ত্রীর জরায়ুতে তার লেট হাজবেন্ডের কোনো স্পার্ম রয়ে গিয়েছে কিনা এটাকে নিশ্চিত করার জন্য 4 মাস 10 দিনের এই লম্বা সময়টা তার বাসায় অবস্থান করাটা জরুরি। ফলে এটা কনফার্ম হওয়া যাবে যে মৃত স্বামীর কোনো স্মৃতি ওই বিধবা স্ত্রীর পেটে রয়ে গিয়েছে কিনা। কেননা ইসলাম এই নাসালকে, বংশ পরিক্রমাকে, কার বাবাকে, কোন বংশ থেকে কার জন্ম হলো, এই বিষয়গুলোকে ইসলাম খুব বেশি গুরুত্ব দেয়। সেজন্য যদিও আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কারণে অগ্রিম ভাবেই বা আগে থেকেই হয়তো জেনে যাওয়া সম্ভব হচ্ছে যে এই মহিলা প্রেগনেন্ট কি প্রেগনেন্ট না, কিন্তু ইসলামী শরিয়া এখানে একটা লম্বা পিরিয়ড অফ টাইম আমাদেরকে বেঁধে দিয়েছে এবং সেটাই আমাদেরকে পালন করতে হবে, আর সেটা হচ্ছে 4 মাস 10 দিন। সো আমরা এই 4 মাস 10 দিনের লম্বা সময়ের মধ্যে এটা বোঝা যাবে যে আগের স্বামীর কোনো স্পার্ম এই বিধবা নারীর জরায়ুতে আছে কিনা, এবং তিনি যদি সন্তান সম্ভবা হন তাহলে বুঝতে হবে এই সন্তানটি যে স্বামী পৃথিবী থেকে বিদায় নিয়েছেন সেই স্বামীর। যদি এমনটি হতো, এরকম লম্বা পিরিয়ড অফ টাইমের ইদ্যত যদি পালন করার আদেশ ইসলাম না দিত, আর সেক্ষেত্রে বিধবা হওয়ার পরপরই কোনো নারী যদি আবার নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান এবং নতুন স্বামীর সাথে যদি তিনি শারীরিক মেলামেশা করেন এবং তারপরে যদি এই বিধবা নারী গর্ভবতী হন, তাহলে এখানে একটা সন্দেহ থেকে যায় যে এই যে পেটের গর্ভের যে সন্তান, এটা কি নতুন স্বামীর স্পার্ম থেকে এসেছে নাকি যে স্বামী গত হয়েছে কিছুদিন আগে তার স্পার্ম থেকে। সো ইসলাম এই বিষয়টাকে খুবই গুরুত্ব দেয় এবং এই বিষয়টা এনশিওর হওয়ার জন্যই বেসিক্যালি 4 মাস 10 দিনের এই লম্বা ইদ্যতের সময়টাকে একজন বিধবা নারীর জন্য ইসলামী শরিয়া আবশ্যক করে দিয়েছে। এক্ষেত্রে আরো একটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের বাংলাদেশে যে কালচারটি প্রচলিত আছে, অনেক নারী যখন বিধবা হন, অর্থাৎ তাদের স্বামীদেরকে তারা হারান, তখন তারা আজীবনের জন্য সাদা কাপড় বেছে নেন, আজীবনের জন্য শোক পালন করেন। আসলে শোক পালনের বিধানটি আজীবনের জন্য নয়, এটা হচ্ছে 4 মাস 10 দিনের জন্য একটা পিরিয়ড। এই পিরিয়ডেই আপনি এই ডুজ এন্ড ডোন্টস গুলো মেনে চলবেন এবং 4 মাস 10 দিনের এই ইদ্যতের পিরিয়ড যখন চলে যাবে তখন আপনি আবার আপনার স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন এবং প্রয়োজনে চাইলে আপনি আবার নতুন বিবাহ বন্ধনেও আবদ্ধ হতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে সম্মানিত সুধী, আমরা খুব সহজে বলতে পারি যে 3 দিন হচ্ছে স্বাভাবিক শোক পালনের নিয়ম, কিন্তু বিধবা নারীর জন্য, তার স্বামীর জন্য তিনি 4 মাস 10 দিন শোক পালন করবেন বা ইদ্যত পিরিয়ড কাটাবেন। এবং সেক্ষেত্রে শরিয়া কিছু ডুজ এন্ড ডোন্টস দিয়েছে, যেমন এই 4 মাস 10 দিনের সময়কালে তিনি স্বামীর ঘরে অবস্থান করবেন, বিনা প্রয়োজনে বাইরে বেরোবেন না, তিনি খুব বেশি সাজসজ্জা করবেন না, মেকআপ করবেন না, খুব অতিমাত্রায় ডিজাইন করা রঙিন কাপড় পরে তিনি বেরোবেন না, সাধারণ জামা কাপড় পরে তিনি ঘরে অবস্থান করবেন। তিনি এই সময়টাতে পারফিউম ইউজ করবেন না, অতিমাত্রায় জুয়েলারি অলংকার এগুলো ব্যবহার করবেন না। নিজের সৌন্দর্য বাড়ানোর জন্য সাজসজ্জা হিসেবে আমরা যে মেহেদি ব্যবহার করি বা চোখে কাজল দেই, এগুলো তিনি ব্যবহার করতে পারবেন না। এবং এই লম্বা সময়ের মধ্যে তিনি সরাসরি বিবাহে আবদ্ধ হওয়ার মতো কোনো কাজ কিংবা বিবাহের প্রপোজাল বা বিবাহ নিয়ে কথাবার্তা এগুলোতেও তিনি জড়াবেন না। তবে জরুরি প্রয়োজনে তিনি তার স্বামীর ঘর থেকে বাইরে তিনি বেরোতে পারবেন। লেটসে ডাক্তারের কাছে যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে, অথবা তার জীবিকার জন্য, যদি যেহেতু স্বামী মারা গিয়েছে উপার্জনের কোনো মাধ্যম নেই, তার নিজেকেই হয়তো উপার্জনের জন্য বের হতে হচ্ছে, কিংবা কোনো কিছু কেনাকাটার জন্য তার হয়তো আশেপাশে এমন কেউ নেই যেটা তাকে কেউ করে দিতে পারবে, সেক্ষেত্রে তিনি জরুরি প্রয়োজনে বের হতে পারবেন ইনশাআল্লাহ। তবে এক্ষেত্রে একটি ব্যতিক্রম হচ্ছে, কোনো নারী যদি বিধবা হওয়ার পাশাপাশি প্রেগনেন্ট হয়ে থাকেন, তখন তিনি যখন তার বাচ্চাকে ডেলিভারি করবেন, ওই ডেলিভারি করার মধ্য দিয়েই তার ইদ্যত পিরিয়ডটা শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে 4 মাস 10 দিনের জন্য আর তার অপেক্ষা করতে হবে না। উদাহরণস্বরূপ, কোনো নারী হচ্ছে লেটসে আমরা বলতে পারি যে 8 মাসের গর্ভবতী একজন নারী, ইন দ্য মিন টাইম তার স্বামী মারা গেল এবং স্বামী মারা যাওয়ার 10 দিন পরেই তার পেটের বাচ্চা ভূমিষ্ঠ হলো। সেক্ষেত্রে এই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার মধ্য দিয়েই এই বিধবা নারী ওনার ইদ্যত পিরিয়ডকে শেষ করতে পারবেন। সেক্ষেত্রে তার 4 মাস 10 দিনের জন্য বসে থাকতে হবে না, কারণ আমরা শুরুতে বলেছি এই 4 মাস 10 দিনের নেপথ্যে মূল কারণ হচ্ছে এইটা চেক করা যে তার গর্ভে তার লেট হাজবেন্ডের কোনো স্পার্ম আছে কিনা, কোনো সন্তান আছে কিনা। আর সেই সন্তানই যখন ভূমিষ্ঠ হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমরা
এখন নিশ্চিতভাবে বলতে পারি যে আগের স্বামীর কোনো স্মৃতি এই বিধবা নারীর পেটের মধ্যে অবশিষ্ট নেই, ফলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার মধ্য দিয়ে তিনি তার পিরিয়ড শেষ করবেন। এক্ষেত্রে খুব সোজা সাপটা ভাবে সূরাতুত তালাকের ৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া উলাতুল আহমালি আজালুহুন্না আইয়াদা'না হামলাহুন, অর্থাৎ গর্ভবতী নারীদের ক্ষেত্রে ইদ্যত হচ্ছে তার ডেলিভারি। তার পেটের বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে যাবে, এই ভূমিষ্ঠ হওয়ার মধ্য দিয়ে তার ইদ্যত পিরিয়ড শেষ হবে। সেক্ষেত্রে ৪ মাস ১০ দিনের জন্য আর অপেক্ষা করতে হবে না। তো প্রিয় বোন নাসিমা, আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন যে একজন বিধবা নারীর জন্য ৪ মাস ১০ দিনের যে ইদ্যত পিরিয়ড ইসলামী শরিয়া দিয়েছে, সেই সময়টাতে তিনি কি করতে পারবেন, কি করতে পারবেন না, এ ব্যাপারে ইসলামী শরিয়ার বিধানগুলো আশা করি আপনি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামকে সঠিকভাবে জেনে সে অনুযায়ী আমল করবার তৌফিক দান করুক।